হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাসির বেসিক লার্নের পক্ষ থেকে আমি বাসিরুল ইসলাম আছি আপনাদের সাথে। আসলে কোভিড-19 করোনা ভাইরাসের জন্য প্রায় 5.5 মাস ধরে আমাদের দেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের পড়ালেখার মান পর্যায়ক্রমিকভাবে হ্রাস পেয়েছে। শিক্ষার্থীদের বেসিক মান উন্নয়ন নিশ্চিত করতে আমি বাসিরুল ইসলাম আছি আপনাদের সাথে। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নির্দিষ্ট বেসিক টপিকের উপর ভিডিও, তাছাড়া রয়েছে মোটিভেশনাল স্পিচ। তাই আর দেরি না করে সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইল, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই সামনে এসে যাবে। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, সেহেতু আমি ইংরেজি গ্রামারের একটি বেসিক টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সকল শিক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। নাও আই এম গোয়িং টু মাই লেসন। ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে টেন্স। আমরা যদি টেন্স না শিখি তাহলে আমরা ইংরেজি সেন্টেন্সকে সঠিক সই শুদ্ধভাবে লিখতে পারবো না। তাই আর দেরি না করে এই ক্লাসটির মাধ্যমে আমরা খুব সহজে টেন্স শিখে নিই। আসলে আমরা টেন্স বলতে কি বুঝি? টেন্স মিন্স কাল, অর্থাৎ কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বুঝি? বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল বলে। দেয়ার আর 4 টাইপ অফ প্রেজেন্ট টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায় বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে অভ্যাসগত সত্য হবে এরূপ টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। গঠন অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি এই সুবিধার্থে বোর্ডে লিখে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই গো টু কলেজ, আমি কলেজে যাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু কলেজ হচ্ছে অবজেক্ট। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে হি হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, টু স্কুল এভরিডে হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্টুডেন্টের একটি পোর্শন থাকতে পারে। এখানে আপনি বললেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলেন কেন? বলি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওই সেন্টেন্সের ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত হয়। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আসলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি বর্তমানে কোনো কাজ চলছে বা ভবিষ্যতেও চলবে এরূপ টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি এখানে কথা বলতেছি, পরেও কথাটা রানিং থাকবে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে আমি লিখে রেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে সেন্টেন্স তৈরিতে আই এম রিডিং বুক, আমি বই পড়তেছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ঘটন অনুযায়ী এমিজারের এম, রিড, এখানে রিড হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বুক হচ্ছে অবজেক্ট। আই এম রিডিং বুক, আমি বই পড়তেছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, গো হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ গোয়িং প্লাস টু স্কুল হচ্ছে অবজেক্ট। এখানে স্টুডেন্টের আরেকটা কোশ্চেন থাকতে পারে, কোন সেন্টেন্সে এম, ইজ, আর কোথায় কিভাবে বসাবো? এখানে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওই সাবজেক্টের সাথে এম বসে, আর কোন সেন্টেন্সের
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওই সেন্টেন্সের সাবজেক্টের সাথে ইজ বসে, আর কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তার সাথে আর বসে। যেমন এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, আই এর সাথে এম বসেছে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর সাথে ইজ বসেছে। এখানে দে হচ্ছে প্লুরাল, আমরা কোন সেন্টেন্সের সাবজেক্ট দে এর সাথে আর বসাতে পারি। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বুঝি বর্তমানে কোনো কাজ হয়েছে এবং তার ফল এখনো অপ্রকাশিত রয়েছে, এরূপ টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। গঠন অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আই হ্যাভ ইটেন রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে গঠন অনুযায়ী স্ট্রাকচারার হ্যাভ, ইটেন হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। হি হ্যাজ গন টু স্কুল, এখানে হি হচ্ছে সাবজেক্ট, গন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু স্কুল হচ্ছে এখানে অবজেক্ট। এখানে আমি আরেকটা স্টুডেন্টের কোশ্চেন থাকতে পারে, কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তার সাথে হ্যাজ বসে, আর কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে হ্যাভ বসে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি পূর্বে কোনো কাজ আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঘটন অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সিন্স ফর ফ্রম প্লাস অবজেক্ট। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর ফ্রম প্লাস অবজেক্ট। এখানে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, আমি 2 দিন ধরে কাজটি করতেছি। পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি? অতীতের কোনো কাজকে পাস্ট টেন্স বলে। দেয়ার আর 4 টাইপ অফ পাস্ট টেন্স: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? অতীতের কোনো কাজ বা অতীতের কোনো অভ্যাসকে যা সম্পূর্ণ হয়ে গেছে এরূপ বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। ঘটন অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আই এট রাইস, আমি ভাত খেয়েছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, রাইস হচ্ছে এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। এখানে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, টু স্কুল হচ্ছে এখানে অবজেক্ট। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? অতীতের কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঘটন অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে আই ওয়াজ ইটিং রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ঘটন অনুযায়ী ওয়াজ, ইট হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ ইটিং, রাইস হচ্ছে অবজেক্ট। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছিল। হি হচ্ছে এখানে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ গোয়িং, টু স্কুল হচ্ছে এখানে অবজেক্ট। এবার আসি
পাস্ট পারফেক্ট টেন্সে। অতীতের দুটি কাজ সম্পূর্ণ হওয়ার প্রথম কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। এখানে হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। আমি ভাত খাবার পূর্বে সে বাসায় এসেছিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে স্ট্রাকচার হ্যাড, এখানে কাম হচ্ছে কেম হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে হোম বিফোর আই এট রাইস, এখানে এট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় অতীতের দুটি কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বের কাজটি অনেকক্ষণ ধরে চলতেছিল, সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঘটনা অনুযায়ী পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। পুনরায় টু এন্ড সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দ্বিতীয় সাবজেক্ট। এখানে আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কাম। সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। আসলে ঘটনগুলা অনেক কঠিন দেখা যায়, হয়তোবা কেউ পুরোপুরিভাবে বুঝতেছে না। আসলে এই প্রত্যেকটি ঘটন অনুযায়ী যখন আমরা সেন্টেন্সকে তৈরি করে প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই আমাদের টেন্সটা আমাদের একটি নিজস্ব আয়তার ভিতরে আসা যাবে। তো আমরা খুব সহজেই সেন্টেন্স মেকিং করতে পারবো। এবার আসি ফিউচার টেন্স। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স বলতে কি বুঝি? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। দেয়ার আর 4 টাইপ অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্স প্রধানত 4 ধরনের: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝি? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ঘটনা অনুযায়ী ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অবজেক্ট। এখানে শি উইল ইট রাইস, সে ভাত খাবে। এখানে শি হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী উইল, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। শি উইল ইট রাইস, সে ভাত খাবে। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ সময় ধরে চলবে এরূপ বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ঘটনা অনুযায়ী ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, উইল বি ঘটনের উইল বি, ইট হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ ইটিং, রাইস হচ্ছে এখানে অবজেক্ট। এখানে স্টুডেন্টের একটা প্রশ্ন থাকতে পারে, কোথায় উইল বসে আর কোথায় শ্যাল বসে? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে সাবজেক্টের সাথে উইল বসে, শ্যাল বসে, অন্যথায় উইল বসে। এবার আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স বলতে কি বুঝি? ভবিষ্যৎকালে দুটি কাজ একসাথে সম্পন্ন হবে। যেই কাজটি আগে সম্পন্ন হবে এরূপ একটি কাজ আগে সম্পন্ন হবে এরূপ বুঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। ঘটনা অনুযায়ী ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ফিউচার পারফেক্ট টেন্স হি উইল হ্যাভ বট এ বুক, সে বই কিনিয়া থাকিবে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ ঘটনা অনুযায়ী উইল হ্যাভ, বট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এ হচ্ছে অবজেক্ট। হি উইল হ্যাভ বট এ বুক, সে বই কিনিয়া থাকিবে। এবার আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি
ভবিষ্যৎকালে দুটি কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বের কাজটি কিছুক্ষণ ধরে চলতে থাকবে, এরূপ বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন অনুযায়ী ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়িতে থাকিব। এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ হচ্ছে ঘটন অনুযায়ী শ্যাল হ্যাভ বিন রিডিং ভার্বের সাথে আইএনজি যোগ ফর 2 আওয়ার্স হচ্ছে অবজেক্ট। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য। আশা করি আমার এই ভিডিওটিতে সম্পূর্ণ একটা টেন্সের ধারণা হয়েছে। আশা করি আপনারা সবাই আমার এই ক্লাসটি থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো যেন নোটিফিকেশনের মাধ্যমে আপনার সামনে এসে পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।